কৌশিকী অমাবস্যার অনেকগুলো কাহিনী রয়েছে। তার মধ্যে একটি বিশিষ্ট কাহিনী হচ্ছে স্বামীর অপমান এবং তার থেকে স্ত্রীর লজ্জা এবং ক্রোধ। ঠিক তাই, কারণ এই কাহিনী দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর, মাতা পার্বতীর কাহিনী। কারণ আমরা প্রত্যেকেই জানি যে দক্ষ যজ্ঞে যখন দেবী সতী নিজেকে আত্মাহুতি দিয়েছিলেন, তাতে দেবী সতীর শরীর পুড়ে গেছিল এবং পরজন্মে যখন তিনি পার্বতী রূপে দেবাদিদেব মহাদেবকে বিয়ে করলেন, তখনও তার গায়ের রং কালোই ছিলেন, কারণ আগের জন্মের সেই আগুনের আত্মাহুতির যে জায়গাটা ছিল সেইখান থেকে। তো এইবারে সেই শম্ভু নিশম্ভ বধের পালা চলে আসছে। তার আগে জানিয়ে রাখি, দেবাদিদেব মহাদেব পরের জন্মে দেবী পার্বতীকে আদর করে কখনো কখনো কালিকা বলে ডাকত। সেটা ব্যক্তিগত স্তরে ঠিক ছিল, কিন্তু শম্ভু নিশম্ভের অত্যাচারে অত্যন্ত পীড়িত হয়ে দেবতারা যখন দেবাদিদেব মহাদেবের কাছে আশ্রয় চাইতে গেল, অনুরোধ করলো যে আমাদেরকে রক্ষা করুন, তখন সকল দেবতাদের সামনে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে ক্রোধান্বিত করার জন্য, রাগানোর জন্য তিনি সকলের সামনে ডাকলেন, কালিকা, ওদের রক্ষা করো। ব্যাস, মাতা পার্বতী প্রচণ্ড রেগে গেলেন দেবাদিদেব মহাদেবের এই কাজে। কারণ সকলের সামনে তিনি তার গায়ের রঙকে উল্লেখ করে যে কালিকা বলে ব্যক্তিগত স্তরে ডাকেন, সেই কালিকা নামে তিনি সকল দেবতাদের সামনে আমাকে ডাকলেন। তো মাতা পার্বতী তিনি প্রচণ্ড রেগে যান। রেগে যাওয়ার পর তিনি সেখান থেকে বেরিয়ে যান। দেবাদিদেব মহাদেব পুরোটাই তো জানেন কোথায় কাকে কিভাবে পিন ফোটালে কি হতে পারে। তো এক্স্যাক্টলি এরপরে মাতা পার্বতী তিনি পূর্বজন্মের যে ওই সতীরূপের দক্ষের যে গায়ের রং, তিনি তখন মানস সরোবরের তীরে এসে তিনি সাধনা করতে লাগলেন, কারণ এটাতে খুব অপমানিত হয়েছে। তো এবার সেই কঠিন তপস্যা করার পর তপস্যান্তে তিনি শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সমস্ত কালো পরিত্যাগ করলেন এবং পূর্ণিমার চাঁদের মতন গাত্র বর্ণ ধারণ করলেন। আর ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণ বর্ণা দেবীর সৃষ্টি হলেন। ইনি দেবী কৌশিকী। কারণ ততক্ষণে আমরা জানি যে যেটি শ্রী শ্রী চণ্ডীতেও যে কাহিনী বর্ণিত রয়েছে, মহা সরস্বতী দেবীর কাহিনীতে, সেখানে যে বলা হয়েছে যে পুরাকালে একবার শম্ভু এবং নিঃশম্ভু কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরানন তাদের বর দেন, কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না, শুধু কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন। অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্মই নেননি, তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে। পৃথিবীতে এমন নারী কোথায়? আদ্যাশক্তি মহামায়া মেনকা রানীর গর্ভেই জন্ম নিয়েছিলেন, অর্থাৎ পার্বতীও তো অজনী সম্ভূতা নয়, তাই তিনিও তাদের নাশ করতে পারবেন না। তাহলে তখন উপায় কি? তো এটি দেবাদিদেব মহাদেব জানতেন যে একমাত্র যদি আমি দেবী পার্বতীকে তার গায়ের রং নিয়ে রাগিয়ে দিতে পারি, তাহলেই সেই গায়ের রঙের কালো রঙের যে কোষ, সেই কোষ থেকে দেবী কৌশিকীর জন্ম হবে। আর ঠিক তাই হল। যখন দেবতারা দেবাদিদেব মহাদেবের কাছে আশ্রয় চাইতে গেলেন, অনুরোধ করলেন তাদেরকে রক্ষা করার, তখন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে অপমানিত করলেন। আর সেই অপমানিত হয়ে মাতা পার্বতী মানস সরোবরে গিয়ে তপস্যা করে স্নান করে নিজের গায়ের ওই কালো রঙকে ত্যাগ করে অপূর্ব সুন্দর রূপ ধারণ করলেন। আর এই কালো রঙের যে
কোষগুলো ছিল, এই কোষ থেকে তৈরি হলো দেবী কৌশিকী। এরপর স্বয়ং সেখানে দেবাদিদেব মহাদেব প্রকট হলেন। প্রকট হয়ে তিনি মাতা পার্বতীকে বললেন যে এইবারে আপনার রাগ শান্ত হলো। তো এইবারে মাতা পার্বতীকে দেবাদিদেব মহাদেব অনুরোধ করলেন যে এবার আপনি আপনার যে দেবী জন্ম নিল, অজনী সম্ভুতা, মানে যিনি মাতৃগর্ভে জন্ম নেয়নি, যেটা শম্ভুনি শম্ভুকে বর দিয়েছিল স্বয়ং ব্রহ্মা, তো সেই অজনী সম্ভুতা নারী দেবী কৌশিকীকে এবার পাঠানো হলো শম্ভু নিশম্ভুকে বধ করার জন্য। আর শম্ভু নিশম্ভুকে বধ করলেন সেই দেবী, এবং সেই দিনই হলো এই কৌশিকী অমাবস্যা তিথির দিন, যেদিনকে দেবী কৌশিকীর জন্ম হয় এবং তারপরে শম্ভু নিশম্ভুর সাথে ভীষণ যুদ্ধ হয় এবং শম্ভু নিশম্ভুকে হত্যা করেন। কারণ ওই যে অজনী সম্ভুতা যেটা প্রথম শর্ত, সেই শর্তটাকে উল্লঙ্ঘন করে দিল। দেবতারা কারোকে বর দিলেও কয়েকটা পথ খোলা রেখে দেন তাদের সংহার করার। তো এক্স্যাক্টলি দ্যাটস দ্য পয়েন্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কৌশিকী অমাবস্যা সৃষ্টি হলো, এবং এই কৌশিকী অমাবস্যার দিনকেই কথিত আছে যে বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধিলাভ করেছিলেন তারাপীঠের শ্বেত শিমুল বৃক্ষের তলায়। এবং কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে আলাদা, কারণ তন্ত্র এবং শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। তন্ত্রশাস্ত্র মতে অনেক কঠিন এবং গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে। বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রি বলা হয়। এদিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ নরক দুয়ের তার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় এবং সাধক নিজের ইচ্ছে মতন ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে। তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তো এই ছিল কৌশিক অমাবস্যা। কিন্তু কৌশিক অমাবস্যার একটা ব্যাখ্যা রয়েছে, একে কৌশী অমাবস্যাও বলা হয়। কেন কৌশী অমাবস্যা বলা হয় সেই ব্যাখ্যা নিয়ে আসছি পরের এপিসোডে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।